বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্সএস হেল্পের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার ও রিসার্চ সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা রেখে শুরু করছি আমরা আজকে ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ভালো অনেক কিছুই দেব। থাম্বনেলটা হয়তো আপনারা দেখেছেন। থাম্বনেলটা হচ্ছে বিদায় দিন ফরেক্সের লস, যুগান্তকারী টিপস। আমরা অনেকেই ফরেক্সের অ্যানালাইসিস করতে গিয়ে মানে মাথা ঘোলাইয়া যায়, সামনে আর আগাইতে পারি না। আমরা একটা জিনিস আমরা আপনাদেরকে বলি যে ফরেক্স এত ইজি জিনিস না, এটি একটু ডিফিকাল্ট। বিশ্বের সবচাইতে কঠিন যে মার্কেটটা সেটা হচ্ছে ফরেক্স মার্কেট। কারণ এখানে টাকার মানি মেকিং মেশিন এটাকে বলা হয়। ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার এখানে লেনদেন হয়। এখানে যেমন 100 কোটি টাকা লট সাইজ দিয়ে কেউ ট্রেড নেয়, আবার কেউ 1 সেন্ট দিয়েও ট্রেড নেয়। এখানে যেমন বিশ্বের উন্নত দেশের মানুষের ট্রেড আছে, এখানে তেমন বিশ্বের অনুন্নত দেশের মানুষের ট্রেডও আছে। এখানে যেমন সৎ মানুষের আনাগোনা আছে, এখানে জুয়াড়িদের আনাগোনাও আছে। আমি আর আপনি অনলাইনের যে কোনো একটা প্ল্যাটফর্মে যে কোনো একটা বিজ্ঞাপন দেখে আমরা ফরেক্সে আসতে পারি, কিন্তু ফরেক্সে এসেই আমরা এটা বলতে পারি না যে আমরা এখানে সফল হয়ে যাব রাতারাতি। অথবা এই বিজ্ঞাপনে, যে বিজ্ঞাপনে আপনাকে উৎসাহিত করেছে, যে বিজ্ঞাপন দেখে আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করে ফেলেছেন ক্রিপ্টোকারেন্সি অথবা এক্সপার্ট অপশনে যে কোনো পেয়ার আপনি ট্রেড করা শুরু করেছেন, কিছু লাভও করেছেন, এরপর আবার লস করা ধরেছেন, এখন কন্টিনিউ আপনি লস করে যাচ্ছেন। যে আপনার মাথায় নেগেটিভিটি আসে না এটার বিষয়ে, যে যেই লোকটা বলে যে আমি গাড়ি কিনে ফেলছি, তো সে গাড়ি কিনে ফেলছে এটা দিয়ে সে তার অ্যাকাউন্ট হিস্টোরিটাও এখানে দেখাতে পারে না। গত 6 মাসের, বেশি দিন দরকার নেই, 3 মাসের দেখা, যেভাবে আমরা দেখাই, যেভাবে আমরা আমাদের অ্যাকাউন্ট হিস্টোরি গুলা দেখাই সেভাবে দেখাক, তারাও দেখাক সেভাবে, দেখাইতে পারে না। বলেন, আমরাও চালানোর সময় পাই না, তারাও আমাদেরকে দেখায় না। যদি দেখাইতো তাহলে আমরা যেটা করতাম সেটা হলো বুঝতাম যে সে আসলে এখানে কি দালালি করতে আসছে কোনো একটা ব্রোকারের পক্ষ নিয়ে, নাকি সে আসলে এখানে আছে দীর্ঘদিন থেকে প্রফিট করে এবং লাভ করে সে বলতেছে। আরেকটা জিনিস হচ্ছে যে বিজ্ঞাপন দাতা যিনি, তিনি কি আসলে টাকার বিনিময়ে বিজ্ঞাপন দেন, নাকি আসলে ইউজ করে বিজ্ঞাপন দেবেন? কত পার্সেন্ট মানুষ পাবেন? 1000-এ 1%। তার মানে 1000-এ একজন পাবেন যে নিজে ইউজ করি বলে যে না জিনিসটা ভালো। তো এইগুলো বিজ্ঞাপনের কথা। এরপরে আসেন, আজকালকে মানে নর্তকী দিয়ে ফরেক্স ট্রেডিং অ্যাড দিচ্ছে, নর্তকী। তা আমরা তাহলে চিন্তা করেন, ওরা ধরে এবং হাজার হাজার ভিউ হয়। নর্তকীদের ওগুলো দেখে আমরা মনে করি যে প্রথমে নর্তকীর চেহারা দেখে এখানে একটা ক্লিক মারি, এরপরে ভিডিওর ভিতরে গেলে আস্তে 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 আপনি সেখানে আপনি লিখেন, হ্যাঁ, যে আপনি কি লেখেন, সেখানে আপনি লিখেন যে না আপনি মোটামুটি আপনি পারেন এবং আপনি পুরোপুরি পারেন না, যতটুকু পারা আপনার জন্য দরকার। তখন আপনি তার লিঙ্কে ঢুকে যান, কোনো না কোনো ভাবে আপনি বায়াসড হয়ে যান। কারণ নর্তকী দেখে যারা, খারাপ মেয়ে দেখে যারা কোনো কাজে এঙ্গেজ হবে, এটার পরিণতি খারাপ হবে, এটা সর্বজন স্বীকৃত। এনিহাও আমি ওইদিকে যেতে চাচ্ছি না। আমি আজকে আসতেছি যে আমি ফরেক্সের লসকে বিদায় দেওয়ার জন্য
আজকে আমি দুইটা জিনিস দেখাবো যেটা গত ভিডিওতে আমি বলেছিলাম। দেখেন গত ভিডিওর থাম্বনেলে এই যে একটা ভিডিও দিয়েছিলাম আমি, যেটা এসআরসিটি ছিল, এসআরসিটি উপরে একটা ভিডিও ছিল আমার সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল ক্যান্ডেলের উপরে। এরপরে আমি এইটারই একটা অংশ সাপোর্টের উপর আলোচনা করেছি, বলছি যে আমি এগুলোর উপরে কথা বলবো। ওই দিন গেছিল 1 নম্বর ভিডিও, আজকে আমি 2 নম্বর 3 নম্বর আমি এখানে শেষ করার চেষ্টা করব, আরো কিছু অ্যাডভান্স টিপস দেওয়ার চেষ্টা করব। যারা হেরে যান, যারা লস করেন, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। যারা লস করেন যে না আমি আরো দেখি শিখি, যে যারা সাকসেসফুল, যারা দীর্ঘদিন থেকে এখানে আছে তাদেরকে অনুসরণ করি, দেখি আশা করি পারবো। যারা আশাবাদী, যারা হোপফুল, তারা দেখেন, কারণ মায়ের গর্ভ থেকে কেউ শিখে আসে না। এখানে আপনাদের সামনে এবার গত ভিডিওর আমরা একটু টানি, সেখানে আমরা দেখাইছিলাম সাপোর্ট লেভেল, রেসিস্ট্যান্স লেভেল। এই ভিডিওতে সাপোর্ট রেসিস্ট্যান্সের সাথে আমি আপনাদেরকে চ্যানেল নিয়ে একটা ধারণা দেব এবং পাশাপাশি ক্যান্ডেল নিয়েও। দেখেন আমরা এইভাবে সাধারণত দেখি আমাদের ফ্রন্ট পেজটা, তাই নয় কি? এইভাবে দেখি। এটা কিন্তু আজকে ড্র করা না, এটা গতকালের ড্র করা। মার্কেট আজকে এখানে মুভ করেছে, এটা আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন আপনি এই যে আপনার যে ফ্রন্ট পেজটা, ঠিক ক্যান্ডেলগুলো এই সাইজ রেখে আপনি লাইন চার্টে চলে যান। লাইন চার্টে চলে যাওয়ার পরে আপনি দেখেন আপনি দেখেন এটা উপরে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে, দেখেন আবার এখান থেকে উপরে, আবার এখান থেকে নিচে। প্রত্যেকটা ইয়েতে আমি এখানে দিছি 1, এখানে দিছি আমি 2, এখানে দিছি 3। প্রত্যেকটা মুভমেন্টকে আমি নাম্বারিং করেছি। এইটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করার, কারণ আমি ডান দিক থেকে ড্র করেছি, আমি বাম দিক থেকে ড্র করিনি। যারা ক্লাস করেছেন বা ক্লাস করবেন তারা পিএসআর এটার উপরে ক্লাস পাবেন। এখন দেখেন এখানে মার্কেটটা আমি আপ ট্রেন্ড দেখাইছি উপরে, এটাকে আমরা একটু কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আমরা একটু হালনাগাদ করি, এগুলো মোটামুটি ঠিক আছে। এটার আমরা একটু সরাই এখন, কারণ প্রত্যেকটা মুভমেন্ট চ্যানেলের মুভমেন্ট, চ্যানেল তো আপনারা নিজেরাই বুঝেন, এই যে চ্যানেল মানে একটা চলার পথ, একটা চ্যানেল, একটা রাস্তা, তাই না? একটা পথ, যে পথ তার রুট, যে পথে সে যাবে। তো 5 নম্বর পর্যন্ত আমরা করেছি। এখানে আমরা এগুলার একটু এদিকে সরাই, এখানে আমি রেখে দিই, কারণ আমাদের এখন নাম্বারিংটা পরে, আগে আমরা কাজটা একটু দেখি। দেখেন উপরে চ্যানেল দুইটা, খেয়াল করেন, যে কোনো দুইটা প্লেস এক সাইডে আপনি ড্র করেন, আরেকটা সাইডকে আপনি কি করবেন, টাচ করেন, আপনি একটা ট্রেন্ড পেয়ে গেলেন। এখান থেকে এখানে আসবে, এখান থেকে আবার মার্কেট এখানে যাবে। আমরা সাপোর্ট লেভেল গত ইয়াতেই করেছি, এখন আমরা চ্যানেল নিয়ে আরেকটা হবে। এখন দেখেন এই চ্যানেলটাকে, এটা একটা মেজর, এখন এটাকে আমরা মাইনরও করতে পারবো। আমরা এখানে আরেকটা সাপোর্ট লেভেল দিয়ে দিই, মোটামুটি আমাদের সাপোর্ট লেভেল শেষ। এখন এই মার্কেটটা কই যাইতে পারে, মার্কেটটা রুট কি? এখানে আমরা আরেকটা, আমরা কারণ অতীত নিয়ে আমরা এখন আর এখানে ঘাটাঘাটি করতেছি না, আমরা এখানে আরেকটা চ্যানেলও দিতে পারি, সেটা আমাদের এখন দিয়ে লাভ নাই, আমরা সামনে যেতে চাচ্ছি। এইখানে কি কোনো চ্যানেল হয়? দেখুন তো, দেখেন আমি এখানে একটা চ্যানেল, যদি আপনি যদি বলেন যে না আমরা এখানে একটা চ্যানেল ড্র করি, দেখেন আপনি এই দুইটা
এটাকে না, এটা থাক, আমরা নতুন একটা আনিয়ে জায়গা। এই জায়গা পাশাপাশি দুইটা, এই যে এখানে একটা ছোট দেখেন, এখানে ছোট একটা কি বলবো, এখানে মার্কেট এই একটু নিচে এসে আবার ডাইরেক্ট নিচে নামছে, তো আমরা এই জায়গাতে একটা দিয়ে দিই। ক্যান্ডেলে গেলে আমরা এগুলার আরেকটু ডিপলি বুঝতে পারবো যে এটার ক্যান্ডেলের ব্যবহার কি হয়েছে। জায়গা দেখেন, খেয়াল করেন, দেখছেন কিছু একটা হয়েছে এখানে, ঠাস করে এখান থেকে মার্কেট নিচে আসছে। চলে যাও আবার লাইন চার্ট, লাইন চার্টে গিয়ে আমরা ড্রটা করব সুন্দরভাবে। এই যে দেখেন, এটাকে আমরা অন্য একটা কালার দিই। সাধারণত আমি যেটা মেজর বড়, এটাকে আমি হলুদ দেওয়ার চেষ্টা করি, আপনারাও হলুদ দিয়ে ড্র করতে পারেন। আর যেটা মাইনর সেটাকে আমি গোলাপি করি। আমরা আছি ইউরো ইউএসডি পেয়ারে এবং অ্যাপেক্স এসইও হেল্প ভিডিও দিচ্ছি। অ্যাপেক্স এসইও হেল্পের আজকে আমাদের নতুন বেস স্টার্ট হয়েছে, আমাদের পরবর্তী বেস শুরু হবে 1 তারিখ থেকে। তো এখন নতুন করে কোনো ছাত্র নেওয়া যাবে না, আপনারা জানেন। এখন আমরা মাত্র 5,000 টাকা কোর্স ফিতেই আমরা শুরু করি। দেখতে থাকেন, বেসিকটা নেন। আমার সম্পর্কে আমি কিভাবে ট্রেনিং দেই, আমি কিভাবে প্রশিক্ষণ দেই, আমার কাজ হচ্ছে যে আপনাদেরকে এখানে একটু দেখাই দিতে পারি। বাকিটা ক্লাসে খুব অল্প ক্লাস করালেই চলবে আপনাকে সফলতার জন্য। তার স্পেশালি মনিটরিং হবে ক্লাসে, সেটা আমরা আরেকটু বাড়িয়ে দিচ্ছি। এখানে ক্যান্ডেলে আবার যাচ্ছে, এখানে আমরা একটা ড্র করতে পারি। আমরা এখানে এখন যাচ্ছি না, জাস্ট আমরা এখানে আপ ট্রেন্ড একটা ড্র করলাম। এটা আমরা ইউরো এসডিএস পরে, এরপরে এই জায়গাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সে এখানে এসে আবার এখান থেকে সে উপরে যাচ্ছে এবং এই জায়গায় সে যাইয়া আবার এই চ্যানেলে যাইয়া ধরবে, ধরে সেখান থেকে সে হয় নিচে আসবে, আর যদি এই চ্যানেল ব্রেক করে যদি সে উপরে ক্লোজ হতে পারে, এরপরে আরো একটা ধাক্কা আছে, কয়েকটা ধাক্কা, সাপোর্ট রেজিস্ট্যান্স টেবিলের ধাক্কা, রেজিস্ট্যান্স টেবিলের উপরে যায় ক্লোজ হলে দেন সে উপরে যেতে পারবে। এগুলার পরে আছে সে যায় আবার এই হলুদ চ্যানেলে যায় ধরবে, আর যদি নিচের দিকে আবার আসে তাহলে আবার আইসা এই চ্যানেলে ধরবে। এইটার পরে আবার এটাও কিন্তু একটা চ্যানেল দেখা। আমি লাইন চার্টে করেছি, কিন্তু দেখা যাচ্ছে দেখছেন ক্যান্ডেল গুলো টাচের জায়গা। এটা সাপোর্ট রেজিস্ট্যান্সের পরে চ্যানেলগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখন আসেন, সাপোর্ট ড্র করলাম আমরা, রেজিস্ট্যান্সও আমরা ড্র করলাম, এরপর আমরা চ্যানেল ড্র করলাম। এন্ট্রি পয়েন্ট কিভাবে বুঝবো? কিভাবে বুঝবো আমরা এন্ট্রি পয়েন্ট? আপনি সুন্দরভাবে যদি ড্র করতে পারেন, এই দেখেন একটা এন্ট্রি পয়েন্ট আমি দেখাচ্ছি। এই দেখেন এখানে যদি আপনি বাই নেন, কমপক্ষে একটা ক্যান্ডেল, এরপরে দেখেন কন্টিনিউশন বাই, এর নিচে আর আসে না, এখানে স্টপ লস দিয়ে। বাই চ্যানেল লগোয়া, চ্যানেল লগোয়া যদি বুলিশ ক্যান্ডেল হয় নিচ থেকে এঙ্গালফিন অথবা হারামি, মার্কেট আপ ট্রেন্ড থাকে। চ্যানেল লগোয়া উপর থেকে যদি ডাউন ট্রেন্ড কোনো বিয়ারিশ এঙ্গালফিন বা বিয়ারিশ হারামি থেকে থাকে, তাহলে মার্কেট ডাউন ট্রেন্ড। এখানে আরেকটা আছে, এখন এই যে উপরে এখানে চ্যানেলে যাচ্ছে, এখান থেকে যদি একটা বিয়ারিশ ক্যান্ডেল হয় তাহলে আবার একটা ক্যান্ডেল আপনি বিয়ারিশ পাইতে পারেন, কিন্তু অবশ্যই স্টপ লস দিয়ে, টাইট স্টপ লস দিয়ে ট্রেড নেবে এখানে। ঠিক আছে, তাইলে আমরা ইউরো এসডি তে এইচ পরে আমরা যেটা পেলাম সাপোর্ট রেজিস্ট্যান্স এবং চ্যানেল ড্র করে। এখন আপনাকে এইটা আমার উদ্ভাবন যে আমি ডান দিক থেকে এটা করি, এটা আমার উদ্ভাবনী।
কেউ শিখতে আসলে অকপটে এই সিস্টেমটা শিখে এবং সেভাবে ড্র করে সেভাবে আপনি আমার সিস্টেমে আপনাকে আগাইতে হবে, কারণ এইটাই কোনো শেষ না। এটা হচ্ছে মার্কেটের কোথায় যাবে, কোন জায়গায় যাইতে পারে, আপনি চ্যানেল এখানে ড্র করে রাখলেন, এটাই কিন্তু শেষ না। দেখেন এই যে আবার এখানে সবার যদি যায় তাহলে কিন্তু মার্কেট এখানেই যাবে, এইটাই লেভেল হয়ে থাকছে। এটাকে যদি আমরা লম্বা করি, এখানে খেয়াল করেন, সাপোজ যদি এত বড় কোন একদিন মার্কেট এইখানে যায় ধাক্কা খাইতে পারে, আবার এখানে যায় কাহিনী করতে পারে, কারণ ইতিহাস বারবার ফলে। এই পরে আমরা এটা দেখালাম। তাহলে এখান থেকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেলগুলো আমরা যাই, আমরা অনেকে বলবেন যে এটা তো আগেরই ড্র করা, আমরা তো এখান থেকে কিছু দেখতে পারলাম না। ঠিক আছে, আমরা অন্য একটা যে কোনো একটা পেয়ার নিই, এখান থেকে পেয়ার নিয়ে সেই পেয়ারে আমরা ইউরে ধীরে আমরা ডে ওয়ানে যাই। দেখতে তো আমাদের সমস্যা নাই, একটু কষ্ট করে দেখেন, সময় নিয়ে দেখেন। অনেক টাকা পয়সা হারাইছেন, অনেক মানুষের লোভে পড়েছেন। চ্যানেল লাইন চার্টে চলে যান, একটু উপরে দেন, এইখানে দেন, এবং আপনি বারবার প্র্যাকটিস করেন। যারা ছাত্র আছেন তারা ড্র করে দেন, আর যারা ছাত্র না, গ্রুপে আছেন অলরেডি, তারাও ড্র করতে পারেন। আপনার ফ্রন্ট পেজের এই যে দেখেন ফ্রন্ট পেজ, খেয়াল করেন আমরা এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করে ফেলছি। এবার আমরা এখানে চ্যানেল ড্র করব। ছোট্ট করে যদি দেখেন, এদিকে আর আসার দরকার নাই। উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে। নাম্বারিং করেন, কারণ আমি তো এখানে শিখাচ্ছি, একটু সময় নেন। আমরা যেহেতু শিখতেছি, আমরা এই দেখেন মার্কেট উপরে যাচ্ছে, এখানে আপনি এক দেন, এখানে এক দেন, সমস্যা তো নেই। 0-1 দেই, তাইলে জিনিসটা আর একটু 0-1, তাই না? উপরে এটা, আচ্ছা চ্যানেলটা ড্র করেই ফেলি, তারপরে ওইটা দিলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। আমি খুব দ্রুতই করে নেই। সময়টা দেন, সময় দেন, একটু সময় দেন, ফরেক্সকে একটু সময় দেন। সময় দিলে না সে আপনাকে সময় দেবে। আপনি সময় দেন না, এখানে কিছুই করেন না, তা আপনাকে এটা কিছুই দেবে না। ওকে, 1 2 দেখেন আবার উপরের দিকে গেছে। এখানে আপনি দিলে এডি পাবেন। আর যদি বলেন যে আমরা এখানে দেবো না, এখানে একটাতে লাগাবো, তাও লাগাইতে পারেন। ক্যান্ডেলে যান, দেখেন, টের পাইবেন। আবার আসেন, যে কোনো একটাতে লাগান। এখানে লাগাইলাম, এখানে দিলাম, উপরের এই অংশে দেন। যেহেতু সর্বশেষ, আমরা এটাকে একটু আমার নিয়ম অনুযায়ী আমি এটা করি।
দেখেন এবার মানে এগুলো মার্ক করেন, ঘরে বসে করেন ভাই। আপনি তো শিখতে আসছেন না, বা অথবা আপনি শিখবেন, করেন। কোন স্টুডেন্ট যদি, যেমন আমি একটা চাই, আমার যদি 2টা ড্র করে দেয়, আমি অনেক খুশি হই, কারণ তখন মনে করবো যে সে আসলে কাজ পাগল ছেলে অথবা মেয়ে। 1টা 2টা, এই যে উপরে যেটা গেছে 3টা, নিচে আবার আসছে 4 5। ওকে, এখন আমরা এখানে এই যে চ্যানেলগুলো, সর্বশেষ অবস্থা দেখেন, মার্কেট এই চ্যানেল ধরে মার্কেট উপরে যাচ্ছে। কিছু কারিশমেটিক দিক দেখাই, খুব খেয়াল করেন। এন্ট্রি পয়েন্টগুলো সুন্দরভাবে বের করে ফেলবেন। এই যে দেখেন বিয়ারিশ এন্ট্রি পয়েন্ট, এগুলো কালারটা ভিন্ন একটা কালার করি, তাহলে আপনারা, আচ্ছা এটাই করি, বিয়ারিশ ক্যান্ডেল। জানি না ভিডিওতে ক্লিয়ার দেখানোর জন্য হলুদটাই একটু বেশি ভালো লাগে আমার কাছে, সবচেয়ে মোটা। মানে বিয়ারিশ এসব ক্যান্ডেলগুলো দেখে আপনি সেল ক্যান্ডেল নিতে পারেন। এই যে দেখেন বাই ক্যান্ডেল। এখন অনেকে বলবেন যে এই ক্যান্ডেলগুলা আপনি তো ড্রয়িংটা তো আপনি পরে করছেন, কিন্তু আগে তো আপনার কি হয়েছে, নিচে আসছে কাহিনী করছে, একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, আপনি এখানে বাই নিতে পারেন। উপর থেকে এই যে দেখেন সেল ক্যান্ডেল। আপনি আজকে করেন, এখন করেন, কয়েকটা পেয়ারে করেন, এস, তাই না? এস দেন, সাদা দিচ্ছি, এস মানে সেল। মাথা গেথে যাওয়ার জন্য আমি এগুলা করতেছি, মাথায় যেন গেথে যায়। এস সেল লেভেল, তাই না? আর এখানে আমরা বি দেই। আমার যারা স্টুডেন্ট আছেন, রানিং স্টুডেন্ট, স্বতঃস্ফূর্তভাবে ভিডিও দেখে কারা কারা কালকে ড্র করে দিচ্ছে, আমি যে পেয়ারে করছি এটাই হুবহু ড্র করে দাও, তাও অসুবিধা নেই, আমি সেটা একটু দেখতে চাইব ভাই। এতে করে কি হলো, এতে করে আপনার আইকিউ, এই যে দেখেন এখানে বিয়ারে সিঙ্গেল পিন, এটা ফুল চ্যানেল ব্রেক করে নিচে এসে ক্লোজ হয়নি, অর্থাৎ এখানে হুট করে আপনি সেল নিতে পারবেন না। কিন্তু এইটা দেখেন দীর্ঘদিনের, এটা ব্রেক করে নিচে আসছে, দ্যাট মিনস মার্কেট এখান থেকে নিচের দিকে মার্কেট সুস। এইটা কিন্তু ব্রেক করে নিচে এসে ক্লোজ হয়নি, কিন্তু এইটা ব্রেক করে নিচে এসে ক্লোজ হয়েছে, এই যে লাল ক্যান্ডেলটা খেয়াল করেন। আবার এখানে সবুজ ক্যান্ডেলটা এইটা ব্রেক করে উপরে ক্লোজ হয়েছে, দ্যাট মিনস এটা উপরে। এই দেখেন এখানে সবুজ ক্যান্ডেলটা বলি সিঙ্গেল পিন, বলি হারামি হয়েছে, মার্কেট কন্টিনিউশন শুরু হয়েছে। যেই চ্যানেল ব্রেক করছে এখানে একটা চ্যানেল দেখেন, এখানে বোঝা যায় মনে হয় যেন মার্কেট নিচে চলে আসছে। এসে আপনি চ্যানেলে যান, দেখেন উপরেই বোঝা যাচ্ছে। অতএব দেখেন এই জিনিসগুলো আদৌ এটা সেল শুরু হয়নি, বোঝা যায় বিয়ারি সিঙ্গেল পিন। এই জন্য আমরা শুধু ক্যান্ডেল দেখেও ট্রেড নিতে পারবো না, ঠিক আছে? শুধু চ্যানেল দেখি এটা লাভ, লাভ তো সমস্যা নেই, আপনার প্রতিদিনই আপনার লাভ হবে, তাই না? প্রত্যেকটা পেয়ারেই আপনার লাভ হবে। আছে ট্রেড 15 তারিখের, 14 তারিখের, 13 তারিখের, 9 তারিখের, 8 তারিখের। আমার বক্তব্য হচ্ছে যে আপনি আসেন না, একটু সুন্দর করে একটু ড্র করেন,
দেখবেন কপাল খুলে যাবে। এই ডাল ভাতের ইনকাম এখান থেকে আপনি করতে পারবেন, ঠিক আছে? এবং একটু সৃজনশীল সম্পন্ন মানসিকতা নিয়ে আসবেন। বিগত গভর্নমেন্টের আমলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের কতটুকু মেধার চর্চা হয়েছে আমরা জানি। একটা জেনারেশন আমাদের বিশাল একটা সমস্যায় পড়ে গেছে, এবং সেটা দেখছে যে মুরব্বীরা অন্যায় করতেছে, রাষ্ট্রের বিভিন্ন পদে বসে তারা অন্যায় করতেছে, সন্ত্রাসের করার জন্য অনুপ্রেরণা দিচ্ছে, এক দলকে আরেক দলের উপরে খেপিয়ে দিচ্ছে, এগুলো চোখে দেখা। যার কারণে আমাদের একটা জেনারেশন, আর ওই জেনারেশনের সন্তানগুলো আমাদের সমস্যায় পড়ে যাবে। এখন আবার ভালো হবে আশা করা যায়। তো ওই জেনারেশন এটা জানে, মিথ্যা কথা জানে, সিটিং বাজি শিখেছে। তো আসেন আমরা ঠান্ডা মাথায়, আপনারা যারা ভিডিও দেখছেন দেন, আপনার এই যে হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে, আপনি ড্র করে দেন। যারা রানিং স্টুডেন্ট আছে, কালকে আমি দেখব যে কারা কারা আমার এইভাবে ড্র করে দিতে পারছে, ঠিক আছে? সে অপেক্ষা রইলাম। তো ভিডিও আর দীর্ঘায়িত করতেছি না। 1 সেপ্টেম্বরের বেসে অ্যাডমিশন নিতে হলে আপনি আপনার হোয়াটসঅ্যাপে জয়েন হন, অথবা টেলিগ্রামে, দেশে থেকে বিদেশ থেকে অ্যাডমিশন নিয়ে আপনি এনরোল হয়ে নেন আপনার পরিচয় দিয়ে। তা নাহলে ওখানে 10 জন হয়ে গেলে এর বেশি আর নেব না। যেমন এই বেসে আমরা নিতে পারতেছি না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।